বছরের পুরনো গাছ। এই দেখুন আমরা এবার আগের থেকে বাড়াচ্ছি। এটা রাস্তাটা দেখুন সবটাই পুরো একদম টাইলস বসানো আছে রাস্তার মধ্যে। এটা হচ্ছে গেস্ট হাউসের সামনের ভেতরে যে এরিয়াটা, এখানে আমরা কিছু ফুল গাছ লাগিয়েছি, গাঁদা ফুলের গাছ। এই ফুলটার গাছ আমরাও জানি না ঠিক কী ফুল, কিন্তু ফুলটা দেখতে খুব ভালো লাগছে। গাঁদা ফুল ভালোই ফুটছে এখন, অল্প অল্প সবে বেরোচ্ছে এখন। সামনে সরস্বতী পূজা আছে, সেখানে গাঁদা ফুল আসছে, ফুলে ধীরে ধীরে গাছের মধ্যে ফুল ধরছে এবার সব। এটা হচ্ছে ওয়াটার কুলার, গরম করে ঠান্ডা জল পাওয়া যায়। ওখানে আমাদের জলের অ্যাকোয়াগার্ড বসানো আছে। এই দেখুন এইটা হচ্ছে এক্সটেনশন ফায়ার। দেখুন এই গাছটা, এটা হচ্ছে মৌয়া গাছ। যে গাছটা আগে দেখতে পেলেন আপনারা, ওটা হচ্ছে মৌয়া গাছ। এটা হচ্ছে শাল গাছ, এটা হচ্ছে শাল গাছ। আর এই যে এপাশে গাছটা দেখাচ্ছি, এটা হচ্ছে মৌয়া গাছ। মৌয়া ফুল আপনারা কোনোদিন দেখেছেন কি জানি না, আমিও প্রথম নহমন্দিরে এসে মৌয়া ফুলটা দেখেছি। এ থেকে মৌয়ার রস বের করা হয়, মৌয়া ফুল পরে, স্মেলটা খুব তীব্র স্মেল। এবার আমরা উপরের দিকে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকা তো, যত আপনি উপরে যাবেন অনেক কিছু দেখতে পাবেন। কেটে 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 কীভাবে আপনারা রাস্তা তৈরি হয়েছে, কীভাবে ঘর তৈরি হয়েছে এখানে। আমি আগের প্রথম আমি আমার নিজস্ব ব্লগ শুরু করেছি। আমি আগেও অনেক কিছু আপনাদের দেখাবো, দেখবেন রাস্তাঘাট কীভাবে কেটে কেটে তৈরি করে, কত উঁচু থেকে কত রাস্তা, উঁচু উঁচু তাল গাছের মতো উঁচু উঁচু রাস্তা সব এখানে আছে। এটা নতুন একটা ডাইনিং হল তৈরি হয়েছে এটা এখানে। উপরেও 4টে রুম আছে আমাদের। আমরা উপরে দিয়ে যাচ্ছি এবার। উপর থেকে গেস্ট হাউসটা পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই ট্রেনের চালগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছে, দূর থেকে গেস্ট হাউসগুলো দেখতে খুব ভালো লাগে। দেখুন কীভাবে কেটে কেটে সব ধাপে ধাপ করা হয়েছে। দেখুন এই জিনিসগুলো দেখতে গেলে বুঝতে পারবেন কত উঁচু এই জায়গাটা। দেখুন কি মোটা মোটা বড় বড় জঙ্গল, বড় বড় গাছ। এই যে এগুলো শাল গাছ, সেগুন গাছ, সব বড় বড় একদম অনেক বছরের পুরনো পুরনো গাছ। সব ফরেস্ট এরিয়া না, এখানে গাছে কেউ হাত দিতে পারবে না। এই দেখুন এই একটা গাছ, দেখুন বড় গাছ একদম, অনেক মোটা গাছগুলো, অনেক অনেক পরিমাণে মোটা। একটা গাছের দাম কমসে কম 1.5 লাখ 2 লাখ টাকা হবে।
দেখুন আমাদের বাউন্ডারি বলছি না, একটু খানিকক্ষণ আগে আপনাদের বলেছিলাম যে পুরো এরিয়াটা ঘেরা আছে। এই এরিয়ার বাইরে কি বড় বড় জঙ্গল, প্রচুর বড় বড় জঙ্গল। এখানে মাঝে মাঝে হাতি, বাঁদর তো সবসময় দেখতে পাওয়া যায়। বাঁদরের বাচ্চা প্রচুর পরিমাণে এই টিনের চালের উপরে লাফায়। তারপর মাঝে মাঝে হাতি বের হয়। এই দেখুন, এ পুরো জঙ্গল, পুরো আমাদের এরিয়ার বাইরে পুরো জঙ্গল, এগুলো একদম বড় বড় জঙ্গল। ভেতরে ঢুকতে গেলে প্রচুর বড়। এই দেখুন আমাদের এই জলের ট্যাঙ্কিগুলো দেখছেন কত লিটার, কত বড় বড়। এখান থেকে সব যে আমাদের জল সাপ্লাই হয় রুমে রুমে। এই দেখুন এটা একটা কাঁঠাল গাছ। এই গাছটা এত পরিমাণে কাঁঠাল হয়, আপনারা মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই দেখুন সবে কাঁঠাল ধরেছে, এক ছোটো ছোটো দেখুন। হ্যাঁ, সবে ছোটো ছোটো কাঁঠাল ধরেছে সবে। এই দেখুন লাল ফুল, একটা কি সুন্দর ফুল। আপনারা আগে অনেক কিছু দেখতে গেলে নমন্ডিতে আরও কী কী আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও বেল আইকন ক্লিক করুন। অল নোটিফিকেশান আপনাদের সবার মোবাইলে প্রতিটা ব্লগ চলে যাবে। প্লিজ 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 আপনার আরও সাবস্ক্রাইব করুন, আমরা আগে বাড়ান আমাকে প্লিজ।